দেশের তো বটেই, বিশ্ব ক্রিকেটের অন্যতম ধনী সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অডিট রিপোর্ট বলছে বিসিবি ২০১২ সালের অক্টোবর থেকে গত বছরের জুলাই পর্যন্ত ব্যয় করেছে ২,৭৭২ টাকা। এই এক যুগে বিসিবির দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। আর বিপুল এই অর্থ খরচের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন পাপন, সঙ্গে ছিলেন তার সাঙ্গপাঙ্গরা। প্রাপ্ত নথি বলছে বিসিবিতে শুধু চুরি নয়, হয়েছে সাগর চুরি। যেমন শুধু বল কিনে ব্যয় করেছে ৯২ কোটি টাকা, আবার তেমনই বোর্ড সভায় ১৯ কোটি, সাধারণ সভায় ১১.৫ কোটি টাকা খরচ করা হয়েছে। তারপরও গায়েব হয়ে গেছে বিপিএল এর হিসাবে থাকা ১১৩ কোটি টাকা। দেশের ক্রিকেট অঙ্গনে ঘটে যাওয়া ওইসব বেসুমার অনিয়ম, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিকভাবে অভিযোগগুলো খতিয়ে দেখে ২৭ খাতের নির্দিষ্ট তথ্য চেয়েছে কমিশনের তদন্ত দল। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামানের নেতৃত্বে চলছে বিশেষ অনুসন্ধানে দেখা গেছে ১ বছরের ৩৩ পাতার অডিট রিপোর্টের জন্য ব্যয় দেখানো হয়েছে ৪৬ লাখ টাকা। আর মুজিব বর্ষের কনসার্টের নামে লুট হয়েছে ২৫ কোটি টাকা। তাছাড়া পাপন নিজে বিসিবির টাকায় ৫২ বার বিদেশ সফর করেছেন। এই সফরে তিনি দৈনিক ভাতা নিয়েছেন $৪০০ করে, টাকার হিসাবে যা প্রায় ৫০,০০০ টাকা। দুদক সূত্র জানায়, কমিশনের অনুসন্ধান দল অনুসন্ধান শেষে একাধিক মামলার সুপারিশ সহ কমিশনের প্রতিবেদন পেশ করবে। সে আলোকে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে মামলা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেড নিউজ, ঢাকা।